আপনি কি কখনো গভীরভাবে ভেবেছেন এই বিশাল ফরেক্স মার্কেট আসলে কোথায় যাচ্ছে? কেন কিছু সংখ্যক মানুষ এখান থেকে প্রফিটেবল হয় আর বাকি বেশিরভাগই মানুষ এখান থেকে লুজার হয়? মার্কেট কি শুধু ভাগ্যের খেলা নাকি এর পেছনে আছে কোনো গোপন শখ, কোনো স্মার্ট পরিকল্পনা? আজ আমরা জানবো আইসিটি বা ইনার সার্কেল ট্রেডারের ম্যাথোলজির সবচেয়ে কার্যকর এবং গভীর একটি কৌশল, পাওয়ার অফ থ্রি। এটি শুধু একটি কনসেপ্ট নয়, এবং এটি এমন একটি রোড ম্যাপ যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন মার্কেট কিভাবে খেলছে এবং আপনি কিভাবে সেই খেলায় জিততে পারবেন। পাওয়ার অফ থ্রি কনসেপ্ট আপনাকে শেখাবে কখন মার্কেট সাইডওয়েজ চলে, কখন দাম হঠাৎ উল্টা দিকে মুভ করে এবং কখন শুরু হয় মার্কেটের আসল গতি, আসল ট্রেন্ড। আপনি যদি সত্যি ট্রেডিং নিয়ে সিরিয়াস হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য গেম চেঞ্জার হতে চলেছে, কারণ আজ থেকে আপনি ট্রেড করবেন স্মার্ট মানির সাথে আর না দৌড়াবেন সেই ভিড়ের পিছনে যারা প্রতিদিন ভুল করে যাচ্ছে। চলুন শুরু করি আজকের ট্রেডিং জার্নি পাওয়ার অফ থ্রি দিয়ে। পাওয়ার অফ থ্রি, এটাকে শর্টকালে পিও থ্রিও বলা যায়, ঠিক আছে? তো এটার ফার্স্টে আমরা শিখবো যা মানে প্রত্যেকটা টপিক আমরা প্রথমে করে নেবো যে আমরা কী কী শিখতেছি এই ভিডিওর মাধ্যম দিয়ে, সেগুলো আমরা প্রথমে আগে দেখাই দিই। সো ফার্স্টে আমরা শিখবো কি হোয়াট ইজ পাওয়ার অফ থ্রি। পাওয়ার অফ থ্রির যে কন্ডিশনগুলো আছে, ইনার সার্কেল ট্রেডার যিনি আইসিটির ক্রিয়েটর, উনি যেভাবে দেখাইছে ওই এভরিথিং আমরা এগুলো পড়ার চেষ্টা করবো যে পাওয়ার অফ থ্রিটা কীভাবে তৈরি হয়, তার কন্ডিশন কী কী, এভরিথিং, ঠিক আছে? তারপর 2 নম্বরে কী দেখবো যে হোয়াট ইজ এএমডি কনসেপ্ট অ্যান্ড কন্ডিশন। তো এএমডি যে কন্ডিশন এইটাও আমরা দেখবো টোটালি। তো এটা না জানলে কিন্তু আসলে পাওয়ার অফ থ্রিটা আপনার সেভাবে হয় না, ঠিক আছে? তো 3 নম্বরে কী আছে, অল অ্যাবাউট ও এইচ এল সি অ্যান্ড ও এল এইচ সি, ঠিক আছে? এইটা আমরা দেখবো 3 নম্বর পয়েন্টে। অ্যান্ড 4 নম্বরে কী দেখবো, পাওয়ার অফ থ্রি লিকুইডিটি আইডেন্টিফাই। পাওয়ার অফ থ্রিতে কীভাবে আপনার লিকুইডিটি আইডেন্টিফাই করবেন সেটা আমরা দেখবো, ঠিক আছে? ওকে। 5 নম্বর হচ্ছে সাইকোলজি অফ পাওয়ার অফ থ্রি। পাওয়ার অফ থ্রিজ একটা সাইকোলজি আছে, সেই সাইকোলজিটা আমরা এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেখার চেষ্টা করব। ওকে। স্ট্রাকচার পাওয়ার অফ থ্রি। স্ট্রাকচার পাওয়ার অফ থ্রি কীরকম হয়ে থাকে, যদি আপ ট্রেন্ড মার্কেটে থাকে বচ্চক করতে করতে যায় সেক্ষেত্রে আমরা পাওয়ার অফ থ্রি কীভাবে ইউজ করব, যদি মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করে সেক্ষেত্রে আমরা পাওয়ার অফ থ্রি কীভাবে ইউজ করব, এভরিথিং। ওকে। তো 7 নম্বরে কী আছে, ডেইলি ক্যান্ডেল পাওয়ার অফ থ্রি। সো ডেইলি ক্যান্ডেল পাওয়ার অফ থ্রি এবং হচ্ছে সেশন পাওয়ার অফ থ্রি, এই দুইটা একসাথে কম্বাইন করে আমরা জাস্ট শিখবো। তাহলে আমরা দুইটা এন্ট্রি শিখবো, একটা হচ্ছে স্ট্রাকচার পাওয়ার অফ থ্রি আর একটা হচ্ছে ডেইলি পাওয়ার ক্যান্ডেল পাওয়ার অফ থ্রি, ঠিক আছে? চলুন আমরা এখন ফার্স্টে জেনে দেবো যে হোয়াট ইজ পাওয়ার অফ থ্রি অ্যান্ড পাওয়ার অফ থ্রির যে কন্ডিশনগুলো আছে এগুলো সম্পর্কে। ওকে। আজকে আইসিটি কনসেপ্ট ইউজ ইন দিস মডিউল। আইসিটি প্লেয়াররা কীভাবে ইউজ করবে এই মডিউলটা সেটা সম্পর্কেই কিছু কন্ডিশন এটি দেওয়া হয়েছে। এই কন্ডিশনগুলো যদি আপনি জেনে থাকেন তাহলে পাওয়ার অফ থ্রি আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে, ঠিক আছে? সো ফার্স্টে কী বলেছে, ইম্পর্টেন্স অফ ডেভেলপিং অ্যান্টিসিপেটরি স্কিলস, ঠিক আছে? তো এটাকে যদি আমরা বাংলাতে একটু কম্পেয়ার করে শুনতে চাই তাহলে কি হয়, যে ভবিষ্যৎ মার্কেট কোন দিকে যাবে সেটা পরিকল্পনা করার যে দক্ষতাটা, মার্কেট আপে যাবে না ডাউনে যাবে, এই যে দক্ষতাটা আপনি স্কিল, এই দক্ষতা মানে তো স্কিল, তাই না? তো এই যে দক্ষতাটা আপনি তৈরি করলেন এটাকে বলা হয় কি, অ্যান্টিসি বা তৈরি স্কিল, ঠিক আছে? তারপরে কি, ইঞ্জিনিয়ার লিকুইডিটি ইন দ্য মার্কেট, বুঝেন? ইঞ্জিনিয়ার লিকুইডিটি ইন দ্য মার্কেট। আমি লিকুইডিটি সম্পর্কে যা ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে, যদি এখনও লিকুইডিটি সম্পর্কে কোনো ভিডিও আপনি দেখে না থাকেন তাহলে আমাদের চ্যানেলে ইউটিউবের ভিডিও দেওয়া আছে লিকুইডিটি নিয়ে, ওই ভিডিওটা আগে দেখে আসেন। লিকুইডিটি সম্পর্কে যদি না জানেন তাহলে পাওয়ার অফ থ্রি আপনি কখনোই ইউজ করতে পারবেন না, ঠিক আছে? ওকে। সো এটা যদি আমি একটু বাংলাতে পড়তে চাই, এটাকে কী বলা হয়, যে বড় প্লেয়াররা যারা ব্যাংক, ইনস্টিটিউশন, ট্রেডার যারা আছে কীভাবে মার্কেটে লিকুইডিটি তৈরি করে, এই যে তৈরি করার যে বিষয়টা এইটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। লিকুইডিটি ভিডিও আছে, ওটা দেখে আসেন, অবশ্যই বুঝতে পারবেন যে কীভাবে তৈরি করে, ঠিক আছে? তো এই যে তৈরি করে এবং লিকুইডিটি তৈরি করার মাধ্যমে তারা কি করে, লাভ করে। লিকুইডিটিগুলো যদি তৈরি করে, মনে করেন যে এখানে আপনার স্টপ লস আছে, এটা যদি ভেঙে মার্কেট চলে যায় এইভাবে, তাহলে এখানে কি তারা কী করলো, লিকুইডিটি নিয়ে তারা লাভ করলো না? এটাকে বলা হয় ইঞ্জিনিয়ার লিকুইডিটি, যেখানে তৈরি করবে সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। ন্যাচারালাইজিং লিকুইডিটি ইন দ্য মার্কেট, ঠিক আছে? আগে তৈরি হওয়া লিকুইডিটি তারা কিভাবে নিউট্রাল বা নিষ্ক্রিয় করে দেয়, মানে হলো সেই লিকুইডিটিতে থাকা যেসব ট্রেডারগুলো থাকে তাদের একটা অপোজিট মুভ দিয়ে তাদের স্টপ লসগুলোও খেয়ে ফেলে মার্কেট, বুঝছেন? বা তাদের লিকুইডিটি নিয়ে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে ন্যাচারালাইজিং লিকুইডিটি। মার্কেট মেকিং, মার্কেট তৈরি করে, মার্কেট মেকাররা কীভাবে বায়ো সেল অর্ডার তৈরি করে সেটাকে বলেছে, সেল অর্ডার মিলিয়ে যাতে তাদের লাভ হয়, বেশি লাভ হয়, এইগুলো, ঠিক আছে? মার্কেট চালানো তাদের জন্য সহজ হয়ে যায়। এটাকে আপনাকে বুঝতে হবে, এই পেয়ারিং এবং মেকিং জিনিসটা, অর্ডার, যেমন অর্ডার ব্লক থেকে মার্কেট আপের দিকে যায়, এই সব লিকুইডিটিগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? তারপরে হোয়াট অ্যাকুমুলেশন লুকস লাইক ইন বুলিশ অ্যান্ড বেয়ারিশ কন্ডিশন,
ঠিক আছে, এখানে বলছে যে অ্যাকুমুলেশন জোনটা মার্কেট বুলিশদের করতেছে নাকি বিয়ারিশদের করতেছে এইটা। তারপরে সেম জিনিস মার্কেটে যে ম্যানুপুলেশনটা হয়, এই ম্যানুপুলেশনটা বুলিশদের নাকি বিয়ারিশদেরকে ট্যাপ করে করতেছে, এগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে ডিস্ট্রিবিউশনটা আপনি জাস্ট তাকিয়ে মার্কেটের দিকে বুঝে ফেলতে পারবেন যে মার্কেট ডিস্ট্রিবিউশন আমার কোন দিকে যায়। সো মার্কেট যেই দিকে অ্যাকুমুলেশন করবে, তারপরে ম্যানুপুলেশন যেই দিকে করবে তার অপোজিট দিকে তো ডিস্ট্রিবিউশন করবে, তাই না? সিম্পল কনসেপ্ট। জাস্ট এগুলো আমি পড়লাম, আপনারা আসলে এগুলো আবার কনভার্ট করে ভালো মতো করে দেখে চলে যেতে পারেন। সো আমরা নেক্সট পয়েন্টে যাই এখন। ওকে, তো পাওয়ার অফ থ্রির এএমডি কনসেপ্টটা আমরা এখন শিখবো। এএমডিকে কে শর্ট ফর্মে বলা হয় অ্যাকুমুলেশন, আর এমকে বলা হয় ম্যানুপুলেশন, ডিকে বলা হয় ডিস্ট্রিবিউশন। তো এইটা এক্স্যাক্টলি মার্কেটে কীভাবে তৈরি হয় দেখেন, খুব ইম্পর্টেন্ট কিন্তু কনসেপ্ট এটা, জাস্ট একটু মাথায় রাখবেন এবং এগুলো প্রত্যেকটা পয়েন্টগুলো একটু দেখে দেখে মার্কেটে এন্ট্রি দেবেন বা ব্যাক টেস্ট করবেন, আপনি ভালো একটা অ্যাকুরেসি পাবেন। ঠিক আছে, অ্যাকুমুলেশন জোনটা কীভাবে তৈরি হয়, মার্কেটে উপরের দিকে, জাস্ট উপরের দিকে দুইটা পয়েন্ট আপনার দুইটা লিকুইডিটি থাকা লাগবে, দুইটা লিকুইডিটি ইকুয়াল লো ইকুয়াল হাই, যে লিকুইডিটি শিখাইছে না, লিকুইডিটি ভিডিও কিন্তু অবশ্যই বলছে লিকুইডিটি ভিডিও কিন্তু সবার আগে শেষ করবেন, তারপর আপনি এখানে আসবেন। ঠিক আছে, ওকে। সো অ্যাকুমুলেশন জোন যদি দেখি, তাহলে উপরের দিকে আমাদের লিকুইডিটি মার্কেট তৈরি করছে, অ্যান্ড নিচেও কিন্তু মার্কেটে লিকুইডিটি তৈরি করছে, এই যে দেখেন। তার মানে এইখানে কী করতেছে, যারা সেল করবে তারা এখানে গেলে সেল করবে, এখানে গেলে সেল করবে, যারা বাই করবে তারা এখান থেকে বাই করবে, এখান থেকে বাই করবে, তাই না? সো মার্কেট কোন দিকে ম্যানিপুলেশন দেয় আমরা সেটা দেখব। মার্কেট যেই রেঞ্জিং মুডটা থাকে এক্স্যাক্ট এরকম, এটাকে বলা হয় অ্যাকুমুলেশন। উপরে অর্ডার বিল্ড আপ করতেছে, নিচের দিকে অর্ডার তৈরি করতেছে। ঠিক আছে, দুই দিকে মার্কেট অর্ডার তৈরি করছে, লিকুইডিটি তৈরি করতেছে, যে কোনো একদিকে লিকুইডিটি মার্কেট এইভাবে নিয়ে ফেলবে। এই যেই নিচ্ছে লিকুইডিটিগুলো, যেই দিকে আগে ব্রেকআউট দিচ্ছে, ওইটাকে বলে ম্যানিপুলেশন। বুঝছেন, এই যে ম্যানিপুলেশন না, মার্কেট মনে করেন যে এই যে এইটুকুর ভিতরে লিকুইডিটি তৈরি করছিল, বাট এখান থেকে আপে যেয়ে আবার ডাউনে আসলো, তো এখান থেকে যারা বাই এন্ট্রি নিয়েছিল তাদেরকে এখানে স্টপ লস হয়ে গেল না? তাহলে এদের লিকুইডিটি থেকে তারা স্ট্রাকচার ম্যাপিং অনুযায়ী এখান থেকে ডাউন এসে তাদের স্টপ লসগুলো খেয়ে ফেললো। আবার যারা ভাববে যে না এটা ব্রেকআউট দিচ্ছে, ব্রেকআউটের জন্য যারা আবার ডাউনের ট্রেড নিবে, তাদেরও আবার স্টপ লস উপরের দিকে খেয়ে ফেলবে। কত রকমের এখানে ম্যানুপুলেট হচ্ছে ভাবেন। এই যে ম্যানুপুলেশনের যে সিস্টেমটা, এটাকে বলা হয় ম্যানুপুলেশন। এই ম্যানুপুলেশনগুলো আমরা মার্কেটে গিয়ে প্রত্যেকটাভাবে দেখবো। ঠিক আছে, এখনই দেখবো, তারা একটু ওয়েট করেন, আমরা ডিস্ট্রিবিউশনটা শেষ করি তারপরে। ঠিক আছে, সো ডিস্ট্রিবিউশনটা কি, মার্কেট যে এইখানে সেই সবাইকে যে ট্র্যাপটা করলো অ্যাকুমুলেশনের পর, তো এক্স্যাক্টলি মার্কেট এইখান থেকে যে আর একটা উল্টা মুভ দেবে এই উপরকার লিকুইডিটিগুলো খাওয়ার জন্য। এখানে তো কোনো লিকুইডিটি মার্কেট নেয়নি। ঠিক আছে, নিচে কোন দিকে, নিচের দিকে, নিচের দিকে অনেক রকমের লিকুইডিটি নেওয়া হয়ে গেছে তার, এখন বাকি আছে কোনগুলো, উপরের লিকুইডিটিগুলো নেওয়ার জন্য। অ্যান্ড দেখেন মার্কেটের ডিস্ট্রিবিউশনের মাধ্যম দিয়ে উপরকার লিকুইডিটিগুলো তারা নিয়ে ফেলবে। এইটাই হচ্ছে পাওয়ার অফ থ্রি সাইকোলজি। অ্যাকুমুলেশন করবে প্রথমে, অর্ডার বিল্ড আপ করবে, ম্যানিপুলেশন দ্য ফেক মুভ, অ্যান্ড দেন ডিস্ট্রিবিউশন, উপরের দিকে মার্কেট কন্টিনিউ করবে। দ্যাটস ইট। ওকে, এই তিনটা ফর্মুলা জাস্ট এইভাবে ইউজ করতে পারবেন। নেক্সট আমরা দেখবো, এখন আমরা অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন এবং ডিস্ট্রিবিউশনের একটা কনসেপ্ট দেখবো মার্কেটে গিয়ে। ঠিক আছে, ঠিক আছে। সো আমরা এখন দেখবো যে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশনের সিম্পল একটা উদাহরণ। ঠিক আছে, এটা জাস্ট দেখার ট্রাই করেন। মার্কেটে সবাই যে বলে ইকুয়াল হাই ইকুয়াল লোতে যে অ্যাকুমুলেশন হয় এরকম না। ঠিক আছে, মার্কেট আপনার যদি রেঞ্জিং কোয়ালিটির হয়ে থাকে সেটাকেও বলা যায় না, এই যে এরকম যদি হয়ে থাকে এটাকেও বলা যায় না। ঠিক আছে, মার্কেট অ্যাকুমুলেশনটা কীভাবে তৈরি করে দেখেন, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। এখানে অ্যাকুমুলেশন করছে মার্কেট 10 লাইনের মাধ্যম দিয়ে, এই যে দেখেন, এইটা হচ্ছে আপনার অ্যাকুমুলেশন জোন। নিচ থেকে উপর পর্যন্ত যদি দেখেন, এখানে কি আছে, রেজিস্ট্যান্স, 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 তাহলে এটা হচ্ছে উপরকার অ্যাকুমুলেশন ডান আমার। ঠিক আছে, এখন নিচের অ্যাকুমুলেশন দেখবো। এই যে নিচের এই লেভেল থেকে মার্কেট বারে বারে কি বাই করতেছে না, তো এই লেভেলে যদি বাই করে, এটা বাই পয়েন্ট, এটা বাইং পয়েন্ট, এটা বাইং পয়েন্ট, এইটা হচ্ছে বাইং পয়েন্ট। তাহলে আমরা যখন কি করব, ম্যানিপুলেশনের জন্য অপেক্ষা করব। যদি এখান থেকে আমরা ট্রেড নিই, এই যে এক্স্যাক্টলি এখানে অল্প এসএল অ্যান্ড এই পর্যন্ত টার্গেট, এই 10 লাইন পর্যন্ত, তাহলে মার্কেট দেখি দিনই কী করে। ওকে, মার্কেট আবে যাচ্ছে আমার, এই যে দেখেন কী করলো, স্টপ লস খেলো। এই যে স্টপ লসটা খেলো, এটাকে কি বলে, এইটাকেই বলে ম্যানিপুলেশন। এই যে স্টপ লসটা খেয়ে ফেললো এখানে, এটাকে বলে ম্যানিপুলেশন। সিম্পল। তার মার্কেট ফার্স্টে কী ছিল, একটা রেঞ্জিংয়ের ভিতরে ছিল। মার্কেট এই দিককার যত লিকুইডিটি ছিল সব এই ক্যান্ডেলটা নিয়েছে, অ্যান্ড উপরে যত লিকুইডিটি ছিল সেটা ডিস্ট্রিবিউশনের মাধ্যম দিয়ে নিয়েছে। এই যে এরকম রেঞ্জিংয়ে হতে হবে এরকম কোনো কনসেপ্ট না, 10 লাইন হলেও চলবে, এরকম হলেও চলবে। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার আশা করি। অ্যান্ড দেখি তারপরে, ঠিক আছে, এই যে হয়ে গেল, অ্যাকুমুলেশন চললো ফার্স্ট অফ অল, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন দিল একটা উইক দিয়ে, অ্যান্ড দেন ডিস্ট্রিবিউশনে সব উপরকার লিকুইডিটি খেলো। সিম্পল জিনিস।
ঠিক আছে, আমরা নেক্সট পয়েন্টে যাই। ওকে, আমরা এখন জানবো ক্যান্ডেল থিওরি। ক্যান্ডেল থিওরিটা কীভাবে মার্কেটে তৈরি হয় এবং কীভাবে আমরা আপে বা ডাউনের জন্য এন্ট্রি নিতে পারি। ঠিক আছে, সেখানে ফার্স্টে আমরা দেখবো যে OHLC, এটার ফুল মিনিং হচ্ছে ওপেন, হাই, লো অ্যান্ড ক্লোজ। তাহলে মার্কেট প্রথমে কী করবে? ওপেন হবে, ওপেন হয়ে হাই তৈরি করবে, দেন লো তৈরি করবে, দেন উপরে গিয়ে ক্লোজ দিবে, এরকম। ঠিক আছে, এটা হচ্ছে OHLCর একটা কনসেপ্ট। তো OHLC, ওপেন হাই লো ক্লোজ, এটার কনসেপ্ট হচ্ছে এটা। মার্কেট ফার্স্টে কী করে? ওপেন হয়, ওপেন হওয়ার পরে হাই তৈরি করে, দেন লো তৈরি করে, দেন উপরে গিয়ে ক্লোজ দেয়। এটাকে হবে ওপেন, হাই, লো অ্যান্ড ক্লোজ। এই সিস্টেমটা আমি একটু ভালো করে বোঝাই। মার্কেট ফার্স্টে যদি এটার বার ক্যান্ডেল আছে, আপনি ট্রেডিং ভিউ গিয়ে সার্চ দিলে পাবেন। বার ক্যান্ডেলের মাধ্যম দিয়ে এটা সব জায়গাতে বোঝানো হয়েছে। বাট আমরা যদি এই সেম ক্যান্ডেল এখানে কনভার্ট করি এটা ক্যান্ডেলে, তাহলে এটা স্প্রিং টপ ক্যান্ডেল হিসেবে মানে বেরিয়ে যায়। দুই দিকের উইক সেম এবং বডিটাও সেম। ঠিক আছে, সো এখানে মার্কেট কী করে দেখেন, মার্কেট এখান থেকে ফার্স্টে ওপেন হয় কোথায়? এই লেভেলে ওপেন হয় না? এই যে দেখেন ওপেন হয়েছে, ওপেন হয়ে মার্কেট প্রথমে একটা হাই তৈরি করছে, এই যে এখানে হাই তৈরি করছে। হাই তৈরি করার পর মার্কেট আস্তে আস্তে ডাউনে আসছে। আসার পর এইটা হচ্ছে মার্কেটের একেবারে লোয়েস্ট পয়েন্ট। মার্কেট লো তৈরি করলো অ্যান্ড এইখানে গিয়ে ক্লোজ দিল। তাহলে এইখানে গিয়ে মার্কেট এরকম ক্লোজ দিয়ে ফেললো। তাহলে এই পুরো যে জায়গাটা, এটা হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন এরিয়া। মার্কেট প্রথমে ক্যান্ডেল স্টিক যদি এরকম দেখেন আপনি, প্রথমে মার্কেট একটা রেঞ্জিং মুড তৈরি করে। এই যে ওপেনে গিয়ে একটা রেঞ্জিং মুড তৈরি করে হাই ব্রেক করবে, তাহলে উপরে অ্যাকুমুলেশন করলো, নিচের দিকে সূর্য শটান চলে এসে ডিস্ট্রিবিউশন করে উপরে গিয়েই ক্লোজ দিল। এটা হচ্ছে ক্যান্ডেল থিওরি ও এইচএলসির মডেল। অ্যান্ড এই ক্যান্ডেলটা যদি আমরা দেখি, এই ক্যান্ডেলটাও সেম। মার্কেট ওপেন হয়েছে কোথায়? এইখানে, ক্লোজ দিছে এইখানে। মার্কেট ফার্স্টে কী করছে? OLHC মানে ওপেন লো হাই ক্লোজ। ফার্স্টে মার্কেট লো তৈরি করবে, ওপেন হওয়ার পরে লো তৈরি করলো, লো তৈরি করার পর এই যে হাই গেল, হাই তৈরি করার পর নিচে এসে ক্লোজ দিল। সিম্পলি এরকম ওপেন, লো, হাই, ক্লোজ, এরকম ক্যান্ডেলটা হয় সিম্পলি। এবং এইখান থেকে এন্ট্রি নেওয়ার সিম্পল একটা লজিক কি, যেখানে মার্কেট ওপেন হয়, ওপেনের উপর থেকে আমরা সেলের জন্য এন্ট্রি নেব। যদি ওপেন এরকম প্রাইজে হয়ে থাকে, এখান থেকে ওপেন হলো, তাহলে ম্যানিপুলেশন যদি করে উপরের দিকে গেলে আমরা ডাউনের জন্য এন্ট্রি নেওয়ার প্রোগ্রামিং করব। ঠিক আছে, দ্যাটস ইট। এটা হচ্ছে ক্যান্ডেল থিওরি, জাস্ট OHLCর সিম্পল একটা মডেল। আর যদি মার্কেট এখানে ক্লোজ পয়েন্ট হয় নেক্সট ডের, তো এর উপর থেকে আমরা সেল করব অ্যান্ড নিচ থেকে বাই করব। ঠিক আছে, ওকে। এগুলো একটু প্যারা লাগতেছে, আর নেক্সট কনসেপ্টে গেলে এগুলো বুঝতে পারবেন ভালো করে। ওকে, আমরা এখন দেখব যে স্ট্রাকচার পাওয়ার অফ থ্রি কীভাবে কাজ করে মার্কেটে এবং এটাকে আমরা কীভাবে ইউজ করতে পারি। ঠিক আছে, আমি ফার্স্ট এখানে দেখাইছি আইডেন্টিফাই মার্কেট ট্রেন্ড প্রিভিয়াস ডে ক্যান্ডেল। মনে করেন যে সিম্পলি এখান থেকে মার্কেট একটা ক্যান্ডেল তৈরি করছে, দুইটা ক্যান্ডেল অ্যান্ড তিনটা ক্যান্ডেল। সো এই তিনটা ক্যান্ডেল থেকে আমরা কী দেখতে পাচ্ছি? মার্কেট সবসময় প্রিভিয়াস হাই নিতে নিতে আসতেছে। তো এই ক্ষেত্রে আমরা পাওয়ার অফ থ্রি কীভাবে ইউজ করব? মার্কেট এখানে জাস্ট এরকম করে ক্লোজ দিচ্ছে এখানে, তো এই ক্লোজের উপরে যদি মার্কেট থাকে, এখান থেকে আমরা জাস্ট বাইং প্ল্যানিং করব। ঠিক আছে, সো এইখানে সেম জিনিস হয়েছে। মার্কেট ট্রেন্ড আইডেন্টিফাই বড় টাইম ফ্রেমে করতে হবে, 4 ঘন্টা, একদিন, এরকম ক্যান্ডেলগুলোতে আমরা জাস্ট হায়ার টাইম ফ্রেমে যে ইগুলো আছে, হায়ার টাইম ফ্রেমে যেসব কনফার্মেশনগুলো আছে, ওইগুলো আমরা জাস্ট এখানে ইউজ করব। ঠিক আছে, সো এখান থেকে যদি আমরা এখন সিম্পলি দেখতে যাই, মার্কেট এখান থেকেও কী করছে? হাইয়ের উপরে বডি ক্লোজ দিছে, এখানে কি করছে? এখানেও হাইয়ের উপরে বডি ক্লোজ দিছে। ঠিক আছে, তো নেক্সট দিনেও মার্কেট হাইয়ের উপরে বডি ক্লোজ দিবে। সো এই ক্ষেত্রে কী করতে হবে? প্রিভিয়াসের বড় টাইম ফ্রেমে দেখতে হবে যে কোনো অর্ডার ব্লক ফেয়ারগুলো গ্যাপ আছে কিনা। যদি থাকে তাহলে আবার আপের জন্য এন্ট্রি ক্যান্সেল করব। ঠিক আছে, সো এখানে আমাদের এখন পয়েন্ট নাম্বার 1 কি? মার্কেট আইডেন্টিফাই বড় টাইম ফ্রেমে দেখতে হবে মার্কেট কোন দিকে আসে, আপে না ডাউনে, এভাবে মার্কেট আইডেন্টিফাই করতে পারবো। 2 নাম্বার কি? মেকিং বথ চক অর আইডিএম। এখানে যদি দেখি মার্কেট এখানে ব্রেকআপ স্ট্রাকচার করছে, এখানে তাহলে চেঞ্জ অফ করবে। তাহলে এখন আমরা কি করব? আইডিএম যদি থাকে আমরা আইডিএম ড্র করব। মার্কেট এখান থেকে ডিরেক্টলি ডাউন আসছে, আপে গেছে, আবার ডাউন আসছে, আবার আপে গেছে, আবার ডাউন আসছে। তাহলে এইটা হচ্ছে মার্কেটের ইন্ডুসমেন্ট, IDM। এই নিচের যে লোটা, এটা হচ্ছে ইন্ডুসমেন্ট। এখানে যদি আমরা আর একটু খেয়াল করি যে মার্কেট এখানে এক্স্যাক্টলি কী তৈরি করছে। ঠিক আছে, দেখেন 3 নাম্বারটা হচ্ছে ফাইন্ড আউট অ্যাকুমুলেশন জোন। তাহলে মার্কেট ইকুয়াল হাই কোথায় তৈরি করছে? এই যে এটা, এখানে একটা ইকুয়াল হাই আছে, এইদিকে 10 লাইনের মতো একটা ইকুয়াল লো আছে, দেখেন
ঠিক আছে। So, এইখানে মার্কেট ম্যানিপুলেশন এবার কোন দিকে করে দেখবো আমরা, ঠিক আছে। প্রিভিয়াস মেজর সাপোর্ট অ্যান্ড ডিমান্ড মার্ক করতে হবে, যে এই যে অ্যাকুমুলেশন জোনটা আছে, অ্যাকুমুলেশনের জোনের উপরে সাপোর্ট বা আপনার হচ্ছে ডিমান্ড সাপ্লাই কোনো জোন আছে কিনা উপরে কোনো, এটা দেখতে হবে। কারণ ম্যানিপুলেশনের পর ম্যানিপুলেশন ফার্স্টে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লকে ট্যাপ করতে যায় ম্যানিপুলেশন, ঠিক আছে। সো মার্কেট কী করছে, এই দিকে লিকুইডিটিটা নিয়ে মার্কেট চলে আসছে একটা অর্ডার ব্লক জোনে, ঠিক আছে। মার্ক করা হয়ে গেছে, অর্ডার ব্লক আসছে, অ্যান্ড এখান থেকে আমরা এখন দেখবো যে মার্কেট স্ট্রাকচার শিফট করতেছে কিনা, ঠিক আছে। তারপরে কি, মেকিং দ্য ডিস্ট্রিবিউশন এরিয়া, মার্কেট একটা ডিস্ট্রিবিউশন এরিয়া তৈরি করবে এইভাবে। অ্যান্ড তারপরে কি, ওয়েট ফর মার্কেট স্ট্রাকচার শিফট উইথ ডিসপ্লেসমেন্ট, অবশ্যই ফেয়ার ভ্যালু গ্যাপ বা বড় একটা মুভ দিয়ে মার্কেট স্ট্রাকচার শিফট করতে হবে, ঠিক আছে। ওকে, সো তারপরে হচ্ছে 7 নম্বরে কি, এন্ট্রি ইন ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক অ্যান্ড ইটিসি। ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, এই ডিস্ট্রিবিউশন জোনে যেগুলো থাকবে সেখান থেকে আমরা এন্ট্রি নেব। তো আমরা পেয়েছি কি, সিম্পলি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এই ফেয়ার ভ্যালু গ্যাপে যখন মার্কেট আসবে, এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আমরা এন্ট্রি নেব, ইনভেস্টমেন্ট সব কিছু এভরিথিং কনফার্মেশন নিয়ে দেন আমরা আপের দিকে চলে যাব। তো এই এন্ট্রি মডিউলটা যারা জানেন না, ইউটিউবে কিন্তু আমাদের অর্ডার ব্লক থেকে কীভাবে এন্ট্রি নেবেন, ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে কীভাবে এন্ট্রি নেবেন, সব রকম কিন্তু ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো যদি এখনও কেউ এই অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে কীভাবে এন্ট্রি নিতে হয় এগুলো না জানেন, অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের ওই ভিডিওগুলো দেখে আসেন, তাহলে এই এন্ট্রিগুলো পাওয়ার অফ 3-র জন্য আপনাদের হিউজ পরিমাণে ভালো হবে, এন্ট্রি নিতে সুবিধা হবে, ঠিক আছে। সো আমরা এখন দেখব যে মার্কেট স্ট্রাকচার, যে পাওয়ার অফ 3 এটা লাইভ মার্কেটে কিভাবে চলে, ঠিক আছে। চলেন দেখে আসি। অলরাইট গাইস, তো আমরা এখন ডেলি ক্যান্ডেল আসি, গোল্ডের 1 ডে টাইম ফ্রেম ক্যান্ডেল আসি। তো এখানে যদি আমরা দেখি মার্কেট কোন দিকে, মার্কেটের ট্রেন্ড যাচ্ছে, মার্কেটের ট্রেন্ড অলওয়েজ আপের দিকেই আসে। আর মার্কেট কী করতেছে, প্রিভিয়াস যদি আমরা দেখি, মার্কেট কিন্তু অলওয়েজ তার প্রিভিয়াসে যেই হাই আছে, হাই ব্রেক করতে করতে কিন্তু আসতেছে, তাই না। এখন আমরা নেক্সট দিন বা এর পরের দিনও আপেই যাবে, বাট রিটেসমেন্টের জন্য ডাউনে আসতে পারে বা আপের যেতে পারে, এরকম একটা কনফিডেন্স আমাদের আছে। এবং আমরা এখন শর্ট টাইম ফ্রেমে শিফট হয়ে যাব, যেমন মনে করেন যে 15 মিনিটে শিফট হবে, 15 মিনিটে বট চক এগুলো ড্র করে দেন আমরা দেখবো যে মার্কেট এক্স্যাক্টলি কোন দিকে পাওয়ার অফ 3-র মুভটা দিচ্ছে, অ্যাকুমুলেশন কোন দিকে করতেছে, ডিস্ট্রিবিউশন কোন দিকে করতেছে, এগুলো বুঝবো, বোঝার পর আমরা এন্ট্রি প্ল্যানিং করবো, ঠিক আছে। চলুন শিফট হয়ে যায় আমরা 15 মিনিটে। ওকে, সো এখানে যদি দেখি আমাদের স্ট্রাকচার পাওয়ার অফ 3-র ক্ষেত্রে, এখানে হচ্ছে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, অ্যান্ড নিচে আমাদের ইন্ডুসমেন্ট খুঁজতে হবে। এটা হচ্ছে আমাদের একটা ইন্ডুসমেন্ট বলতে পারেন। এটা ইন্ডুসমেন্ট সম্পর্কে যারা জানেন না, ইন্ডুসমেন্টের কিন্তু অ্যাডভান্স ভিডিও দেওয়া আছে ইউটিউবে, ওটাও দেখে নিতে পারেন, আপনাদের জন্য অনেক সুবিধা হবে সেক্ষেত্রে, ঠিক আছে। সো এখানে ইন্ডুসমেন্ট নিয়ে যখন নেবে তখন আমরা দেখবো, অ্যান্ড এখানে দেখবো যে ম্যানুপুলেশন তৈরি হয় কিনা। অ্যান্ড আমাদের টার্গেট থাকবে অলওয়েজ আপের দিকেই, যেহেতু প্রিভিয়াসে আমরা ডেলি ক্যান্ডেল দেখেছি, ডেলি ক্যান্ডেল যেহেতু আপ ট্রেন্ড, তো এখন আমরা 15 মিনিট টাইম ফ্রেমে দেখবো, আপের দিকে যাওয়ার ট্রাই করবো। সো ইনভেস্টমেন্টের ভিডিও যারা এখন পর্যন্ত দেখেনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল ইউটিউব মানে ইনভেস্টমেন্টের ভিডিও দেওয়া আছে ইউটিউবে, এটা দেখে আসতে পারেন। সো এখানে আমরা এখন দেখবো যে মার্কেট ইনভেস্টমেন্ট নেওয়ার আগে কোনো ম্যানিপুলেশন তৈরি করে কি না, ঠিক আছে। সো এখন দেখি, ওকে, মার্কেট এখানে দুইটা সাপোর্ট তৈরি করলো, একটা দুইটা, তাহলে এইদিকে কী আছে, মার্কেটে লিকুইডিটি আছে, ঠিক আছে। ওকে, এখন দেখি, ওকে 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 ওকে, তাহলে মার্কেটের আর একটা সাপোর্ট কোন দিকে হলো, ট্রেন লাইনের মতো দেখতে, এই যে বরাবর একটা সাপোর্ট তৈরি হয়ে গেল। তাহলে উপরে মার্কেটে কে থাকলো, উপরেও লিকুইডিটি, নিচেও লিকুইডিটি। আর মার্কেটে দেখবো যে আমাদের প্রিভিয়াসে কোনো ইম্পর্টেন্ট জোন আছে কিনা। দেখেন এখানে হচ্ছে একটা ডিমান্ড জোন আছে, এই ডিমান্ড জোনে যদি ট্যাপ করে মার্কেটে ম্যানিপুলেট করে, তাহলে এই জোনটার নাম কি দেবো আমরা, এখানে যে জোনটা তৈরি হলো এখান থেকে এতটুকু অ্যাকুমুলেশন জোন, এই জোনটা হলো আমাদের অ্যাকুমুলেশন জোন। এখন আমরা কী করবো, ম্যানিপুলেশন জোনের পর্যন্ত অপেক্ষা করব, ঠিক আছে। ওকে, মার্কেট কিন্তু ম্যানিপুলেশন করে ফেলছে একদিকে অলরেডি, অ্যান্ড আমাদের ডিমান্ড জোনে হালকা ট্যাপ করছে, ডিমান্ড জোনে 50% ট্যাপ করলে বেটার রেজাল্ট পাবো। ওকে, এখন মার্কেট চলে গেছে, ঠিক আছে। এখন আমরা দেখবো যে মার্কেট এখান থেকে কোনো তৈরি করে কিনা, কি কোনো মনে করেন যে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে কিনা। যদি ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে, ওই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আমরা এন্ট্রি নেব, অ্যান্ড এই জোনটার নাম কি দেবো, ম্যানিপুলেশন, ঠিক আছে। এখন দেখবো এখান থেকে মার্কেট আমাদের কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে কিনা। ওকে, তৈরি করছে, কোথায় তৈরি করছে, এক্স্যাক্ট এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে। মার্কেট স্ট্রাকচার শিফট না করলে আমাদের সিএইচডি হয়েছে এখানে, ওকে, সিএইচডি হয়েছে। এখন মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করলে আমরা এন্ট্রি নেব নেক্সট এই লিকুইডিটিগুলো পর্যন্ত। ওকে, ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করছে, এখন হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপে এন্ট্রি, লোতে এসএল, অ্যান্ড এ হাই পর্যন্ত আমাদের ফার্স্ট টার্গেট থাকবে। 1:3 আমাদের নিতে পারেন।
ওকে, তাহলে সব রকম কনফার্মেশন দেখে আমরা হচ্ছে স্ট্রাকচার, মার্কেট অ্যানালাইসটা, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, এখন যে জোনটা তৈরি করলো এখানে, এটাকে কি বলে? এটাকে সিম্পলি বলা হয় ডিস্ট্রিবিউশন জোন। অলরাইট গাইজ, আমরা এখন এশিয়া সেশনের সেশন বেস লিকুইডিটিগুলো সম্পর্কে জানবো এবং সেশন বেস যে পাওয়ার অফ থ্রিটা আমরা কীভাবে ইউজ করি সেটা সম্পর্কে এখন মোটামুটি একটা এক্সাম্পল দিয়ে আমরা পয়েন্ট অনুযায়ী এগুলো কাজ করব বা এগুলো সম্পর্কে দেখে মার্কেটে পাওয়ার অফ থ্রি সেশন বেসভাবে কীভাবে কাজ করে। ঠিক আছে, ফার্স্টে দেখবো এশিয়া সেশন স্টার্ট হয়েছে কখন। যারা এশিয়া সেশন, লন্ডন সেশন বা এগুলো জানে না তারা সিলভার বুলেটের ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে, ওইটা দেখে আসতে পারেন। অ্যান্ড সিলভার বুলেটের ভিডিওতে কিন্তু অবশ্যই আপনার হচ্ছে কয়টার দিকে কোন সেশন স্টার্ট হয়, কখন শেষ হয়, এগুলো সব, কোনটা কিল জোন, এইসব সব কিছু সম্পর্কে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তো এই জায়গাটা হচ্ছে আমাদের এক্স্যাক্টলি এশিয়া সেশন স্টার্ট হয়েছে এটা। ঠিক আছে, এশিয়া সেশন স্টার্ট হয়েছে এখানে। ঠিক আছে, এখন দেখি এশিয়া সেশন স্টার্ট হওয়ার পরে একটা ম্যানিপুলেশন তৈরি করে কিনা। ঠিক আছে, ওকে, ম্যানিপুলেশন তৈরি করার পরে আমরা দেখবো যে এক্স্যাক্টলি মার্কেট কী করতে চাচ্ছে। ঠিক আছে, অ্যান্ড এই সেশন স্টার্ট বা হয় কয়টার দিকে দেখি আমরা, এই যে দেখেন এই সেশন এখানে স্টার্ট হয়েছে অ্যান্ড শেষ হবে 3টার দিকে, 3টা বলছে 1টার দিকে। এই যে এইখানে এক্স্যাক্টলি এই সেশন শেষ হয়ে গেছে এই লেভেলটাতে। ঠিক আছে, এই পর্যন্ত এই সেশন শেষ হয়ে গেছে। তাহলে আমরা এখন কী করব, এই সেশনের লো আর হাই মার্ক করব। লো কোনটা এই সেশনের, এটা লো, অ্যান্ড এই উপরের এটা হচ্ছে হাই। এতটুকুকে আমরা কি বলবো, অ্যাকুমুলেশন জোন। অ্যান্ড এই যে দেখেন এই সেশনের লো নিল কে, লন্ডন সেশন, তাহলে এই জোনটাকে আমরা কি বলবো, ম্যানুপুলেশন। ঠিক আছে, অ্যাকুমুলেশন করলো এশিয়া সেশন, ম্যানুপুলেশন করলো লন্ডন সেশন, এবং ডিস্ট্রিবিউশন দেবে নিউ ইয়র্ক সেশন। নিউ ইয়র্ক সেশন 8টার দিকে বা 8টার দিকে স্টার্ট হয়, এক্স্যাক্টলি এখানে স্টার্ট হয় নিউ ইয়র্ক সেশন। ঠিক আছে, কিল জোন যেটা। এইখান থেকে আমরা দেখবো যে অ্যাকুমুলেশনের করার পর কোনো অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা। এই যে এটা হচ্ছে অর্ডার ব্লক, এখানে যদি মার্কেট ট্যাপ করে তাহলে আমরা হাই পর্যন্ত এন্ট্রি নেব, বিকজ উপরে আমাদের লিকুইডিটি মার্কেট তৈরি করতেছে। এই যে 10 লাইন লিকুইডিটি। ঠিক আছে, এটাকে বলে কি 10 লাইন লিকুইডিটি। সো দেখি মার্কেট আমাদের জোনে আসে কিনা। ওকে ওকে ওকে, মার্কেট কিন্তু 10 লাইনের সাপোর্ট নিয়ে আমাদের জোনের কাছাকাছি চলে আসছে, বাট এখানে ট্যাপ করতে হবে অবশ্য। ওকে, ট্যাপ করছে, ট্যাপ করা মাত্র আমরা এখন এন্ট্রি নেব এখান থেকে। অ্যান্ড টার্গেট কত দূর দেবো, এই সব লিকুইডিটি মার্কেট নিবে, যখন নিবে তখন আমাদের টার্গেট থাকবে এই হাই পর্যন্ত, এক্স্যাক্টলি এই পর্যন্ত। ওকে দেখি, ওকে 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 ওকে, তাহলে আমাদের সব লিকুইডিটি অনুযায়ী পাওয়ার অফ থ্রি ইউজ করাটা সাকসেস হলো, তাই না? পাওয়ার অফ থ্রি ফার্স্ট অফ অল অ্যাকুমুলেশন করবে, তারপরে ম্যানিপুলেশন করবে, তারপরে প্রিভিয়াসের একটা বিগ জায়গাতে এসে ডিস্ট্রিবিউশন শুরু করে দেবে। এটাই হচ্ছে সেশন বেস পাওয়ার অফ থ্রি কীভাবে ইউজ করবেন। সো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই। অ্যান্ড ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। অ্যান্ড ভিডিওটির ভিতরে আমি একটু অসুস্থ থাকার কারণে ভালো করে কথা বলতে পারতেছি না, এই জন্য। অ্যান্ড ভিডিওর ভিতরে কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন কমেন্টে। অ্যান্ড নেক্সটে কী ভিডিও চান সেটা অবশ্যই ওইটাও কমেন্টে জানাবেন। অ্যান্ড ভিডিওতে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, বুঝতে না পারেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন। এটা ইউটিউবের বায়োতে লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। সো ওইখান থেকে জয়েন হয়ে যেই দিন ভিডিওটা আপলোড দেওয়া হবে ওই দিন রাতে লাইভ করা হবে, এবং ওই লাইভের মাধ্যম দিয়ে আমাকে ডিরেক্টলি কোশ্চেন্স করতে পারবেন যে ভিডিওতে কোনো সমস্যা আছে কি না নেই। যদি কোনো সমস্যা থাকে সেটাও আমার সাথে আলোচনা করতে পারবেন, সমস্যা না থাকলে নেক্সটে কী ভিডিও আসবে সেটা নিয়েও আলোচনা করতে পারবেন। সো ধন্যবাদ সবাই, এবং নতুন নতুন ট্রেডিংয়ের যত ভিডিও আছে ওইগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।